গ্লোবাল সুপার লিগ খেলতে প্রথম ধাপে গায়ানা গেল রংপুর রাইডার্স। বিদেশি লিগে খেলা নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক সোহান, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার। এবং বিশ্বকাপ বাছাই পর্বে কাল ভোরে পৃথক ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইনজুরি সমস্যা থাকলেও জয় ফিরতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা, অভিন্ন লক্ষ্য সেলেসাওদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে প্রথম ধাপে গায়ানা গেল রংপুর রাইডার্স। অধিনায়ক নুরুল হাসান সোহান সহ গেল রাতে দেশ ছেড়েছেন সাইফুদ্দিন সৌম্যরা। গায়ানার উইকেট স্পিন নির্ভর হওয়ায় রিশাদ মাহেদীদের নিয়ে আশাবাদী অধিনায়ক। 5 দলের টুর্নামেন্টে আগামী বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা। এর আগে অনেকবারই দেশের বাইরে খেলতে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তবে এবারেরটা একটু ভিন্ন। প্রথমবারের মতো বিদেশি লিগে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি, আর সে দলের অন্যতম সদস্য এই অলরাউন্ডার। বিপিএল এর গেল আসরে বরিশালকে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন বড় ভূমিকা, এবার যোগ দিয়েছেন নতুন দলে। বিপিএল শুরুর আগে সুযোগ এসেছে রংপুর রাইডার্সকে আন্তর্জাতিক শিরোপা উপহার দেওয়ার। দেশ ছাড়ার আগে তাই দোয়া চেয়ে গেলেন সাইফুদ্দিন। গ্লোবাল সুপার লিগ খেলতে প্রস্তাব দেওয়া হয়েছিল ফরচুন বরিশালকে, তারা রাজি না হওয়ায় সেই সুযোগ লুফে নেয় রংপুর। তবে শুধু অংশগ্রহণের জন্যই আটলান্টিক পাড়ি দিয়ে ক্যারিবিয়ানে যাচ্ছে না সাবেক বিপিএল চ্যাম্পিয়নরা। দেশ ছাড়ার আগে স্পষ্টভাবে লক্ষ্য জানিয়ে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান, ফিরতে চান শিরোপা হাতেই। সেটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, এবং যেহেতু এখন শুধু বাংলাদেশের মানে শুধু রংপুরের হয় না, বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে, বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি। আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে, এটা তো আলটিমেট গোল, বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে এবং ম্যাচ টু ম্যাচ প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার। জাতীয় দলের হয়ে গায়ানায় খেলার অভিজ্ঞতা আছে সোহান, মেহেদী, আফিফদের। প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিনারদের পক্ষে কথা বলে। স্কোয়াডে রিশাদের সঙ্গে শেখ মেহেদী থাকায় তাদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক। গায়ানার উইকেট, যেটা আমি যখন লাস্ট টাইমও খেলেছিলাম, এটা একটু স্পিনিং উইকেট থাকে, তো এখানে স্পিনারদের ভূমিকা অনেক বেশি থাকবে। এবং আমাদের টিমে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস কিছু ভালো স্পিনার আছে, সো ওভারঅল আমাদের টিমটা খুবই কম্প্যাক্ট। তো আমরা আমাদের সেরাটা খেলতে পারলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট। ক্যারিবিয়ানের অন্য ভেন্যুগুলোর তুলনায় গায়ানা বাংলাদেশ দলের জন্য বরাবরই লাকি ভেন্যু। টাইগাররা এখন পর্যন্ত এই মাঠে খেলা 7 ম্যাচের 5টিতেই জিতেছে। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুরও নিশ্চয়ই চাইবে সেই ধারা অব্যাহত রাখতে। 5 দলের টুর্নামেন্টে রংপুর ছাড়াও অংশ নিচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স, হ্যাম্পশায়ার হকস, লাহোর কালান্দার্স ও ভিক্টোরিয়া ক্রিকেট টিম। আসর মাঠে গড়াবে আগামী 26 নভেম্বর। এর পরদিন হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে রংপুর রাইডার্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। চূড়ান্ত হয়েছে এনসিএল টি-20 টুর্নামেন্টের ফরম্যাট ও সূচি। আগামী 11 ডিসেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে 2 ভেন্যুতে। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে, আর প্লে অফ সহ ফাইনালের ভেন্যু মিরপুরের হোম অফ ক্রিকেট। ঘরোয়া টুর্নামেন্টকে জাঁকজমকপূর্ণ করতে ফ্লাড লাইটের আলোতে ফাইনাল আয়োজনের কথাও চলছে। প্রায় 1.5 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-20। সবশেষ 2010 সালে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আদলে 6 দল নিয়ে এনসিএল টি-20 টুর্নামেন্ট হয়েছিল, যেখানে খেলেছিলেন বিদেশি ক্রিকেটাররাও। ঢাকার মাঠ মাতিয়েছিলেন শোয়েব আখতারের মতো তারকা। তবে এবার আসর হবে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে। এবারের এনসিএল গুরুত্ব পাচ্ছে 2টি কারণে। এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। মাঠে যার খেলা দেখতে অধীর অপেক্ষায় আছেন ভক্তরা। সেই সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে চলেছে। আরও একটা ঘরোয়া টি-20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন তারা। টুর্নামেন্ট শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। 8 দলের আসর শেষ হবে বিপিএল এর ঠিক 1 সপ্তাহ আগে। এখনো ফিক্সচার ঠিক না হলেও 2 ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হবে আসর, যেখানে প্রতিটি দল 7টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। শুরুতে চট্টগ্রামের নাম শোনা গেলেও 2 ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি।
রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো হবে সিলেটে। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মূল মাঠ ও আউটারে ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি টুর্নামেন্ট কমিটি। 2 মাঠে দিনে 2টি করে মোট 4টি ম্যাচ হবে প্রতিদিন। 19 ডিসেম্বরের মধ্যে সিলেট লিগ পর্ব শেষ করে এনসিএল টি20 ফিরবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেবিলের শীর্ষ 4 দল নিয়ে প্লে অফ হবে বিপিএল এর আদলে। 21 ও 22 ডিসেম্বর হবে 2টি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর। এরপর 24 ডিসেম্বর মেগা ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। ফাইনাল সহ প্লে অফের ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোতে আয়োজনের কথাও ভাবছে বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। আবুধাবি টি10 লিগ দিয়ে প্রায় 2 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত হচ্ছেন তিনি। ম্যাচ ফিটনেসের জন্য জিমে ঘাম ঝরাচ্ছেন টাইগার অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তার মাঝে এই ফ্র্যাঞ্চাইজি আসরে দ্যুতি ছড়াতে চান সাকিব। সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন, ইচ্ছা ছিল তেমনই, কিন্তু অপূর্ণ থেকে গেছে সেই ইচ্ছা। প্রোটিয়াদের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের টেস্ট স্কোয়াডে তার অন্তর্ভুক্তি ইস্যুতে সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে টানা কয়েকদিন মিরপুর স্টেডিয়াম এলাকা ছিল উত্তপ্ত। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে থাকা সাকিব আল হাসানকে থামতে হয় সংযুক্ত আরব আমিরাতে। পরে অন্তর্বর্তী সরকারের নির্দেশে সেখান থেকেই ফিরে যান। প্লেইং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন সাকিব। সার্বিক পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত ক্রিকেটার বোর্ডকে অনুরোধ করেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে তাকে না রাখতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজেও এই অলরাউন্ডারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গুঞ্জন ছিল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন সাকিব। তবে বর্তমান প্রেক্ষাপটে ন্যাশনাল টিমে তার ফেরার পথটা দিনকে দিন আরও কঠিন হয়ে উঠছে। এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে ওয়ানডে ও টি20 র্যাঙ্কিং থেকেই বাদ দিয়েছে আইসিসি। কোনো পর্যায়েই সাম্প্রতিক পারফরম্যান্স হয়নি আশানুরূপ। কানপুর টেস্টের প্রায় 2 মাস পর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে যাচ্ছেন সাকিব। 6 দলের লড়াইয়ে ব্যাটে বলে দ্যুতি ছড়াতে তৈরি হচ্ছেন। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি বাংলা টাইগার্সকে প্রথমবারের মতো আবুধাবি টি10 শিরোপা জেতানোর চ্যালেঞ্জও উতরে যেতে চান টাইগারদের সাবেক ক্যাপ্টেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। রাষ্ট্রীয় সম্মাননায় বিদায় জানানো হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। মোহামেডান ক্লাবের পর বাফুফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় তার জানাজা। মোহামেডান প্রাঙ্গণে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এরপর বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাকে। বাংলাদেশের প্রথম অধিনায়কের প্রয়াণে শোকাবহ ক্রীড়াঙ্গন। জাকারিয়া পিন্টুর স্মরণে বিশেষ উদ্যোগ নেবে তার ক্লাব মোহামেডান। বাফুফে থেকে দেয়া হবে বিশেষ সম্মাননা। বাদ জোহর প্লেস ক্লাবে জানাজার পর বিকাল 4টায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে জাকারিয়া পিন্টুকে। বিশ্বকাপ বাছাই পর্বে আলাদা ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বছরের শেষ ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেরুকে পাচ্ছে লিওনেল স্কালোনির দল। বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে থাকায় একাদশ সাজানো নিয়ে চিন্তিত কোচ। ম্যাচ শুরু কাল ভোর 6টায়। অন্যদিকে জয়ের খোঁজে মাঠে নামবে ব্রাজিলও। তাদের প্রতিপক্ষ উরুগুয়ে এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল 6:45টায়। বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিল আর্জেন্টিনার। তবে বছরের শেষ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে আলবিসেলেস্তারা। জয়ের প্রত্যাশা নিয়েই ঘরের মাঠে পেরুর বিপক্ষে লড়বে লিওনেল স্কালোনির দল। পেরুকেই 2-0 গোলে হারিয়েছিল আকাশী নীলরা। 11 ম্যাচে 7 জয় নিয়ে পয়েন্ট টেবিলের টপার আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আলবিসেলেস্তারা। মেসির দিকে যদি তাকান তাহলে পুরো মৌসুমে প্রচুর ম্যাচ খেলা একজন ফুটবলারকেই দেখতে পাবেন। তাকে অনেক ম্যাচেই পাওয়া গেছে। এর মধ্যে সে কোপা আমেরিকাও খেলেছে। তার মতো খেলোয়াড়ের সবসময় শতভাগ ফিট থাকা কঠিন এবং এতে আমি সমস্যা দেখি না, বরং এটা স্বাভাবিক বিষয়। চোটের কারণে সে কিছুদিন বাইরে ছিল, এছাড়া সে সবসময় আমাদের সাথেই ছিল। তবে এই ম্যাচ নিয়ে স্ক্যালোনির মাথা ব্যথার কারণ হতে পারে ইনজুরি। চোটের কারণে ছিটকে গেছেন মলিনা ও ক্রিস্টিয়ানো রোমেরো। স্কোয়াডে রাখা হয়েছে জুলিয়ানো সিমিওনকে।
অনেক অস্বস্তির খবরের মধ্যে সবচেয়ে বড় স্বস্তির উপলক্ষ এনে দিতে পারেন লিওনেল মেসি। পেরুর বিপক্ষে এ ম্যাচে আকাশী নীল জার্সি গায়ে মাঠে দেখা যাবে এই তারকাকে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে 6 গোল দিয়ে শীর্ষে আছেন LM10। অ্যাসিস্ট রয়েছে 2 গোলে। শুধু তারকা বলেই নয়, মেসিকে স্পেশাল ভাবার কারণ তুলে ধরেন স্ক্যালোনি। প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকলেও পেরুকে সমীহ করেই মাঠে নামতে চায় আলবিসেলেস্তারা। প্যারাগুয়ে এমন একটি দল যাদের ডিফেন্সে অনেক অভিজ্ঞ সম্পন্ন ফুটবলার রয়েছে। আমি মনে করি তারা আরও কিছু পয়েন্ট পেতে পারত, তাই আমাদের অনেক সতর্ক থাকতে হবে, প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান করতে হবে। এদিকে আরেক ম্যাচে উরুগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর এবার সেলেসাওদের সামনে শক্তিশালী প্রতিপক্ষ। তবে জয় পেতে কৌশলী হতে হবে কোচ দরিভাল জুনিয়রকে। ইনজুরির কারণে বেশ কিছু তারকা ফুটবলারকে পাচ্ছেন না কোচ দরিভাল। রক্ষণে থাকছেন না এলিসন বেকার, ডিফেন্ডার এডার মিলিতাওকেও পাচ্ছেন না কোচ। আর আক্রমণ ভাগে নেই রদ্রিগো। এবার কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার সুযোগ ব্রাজিলের সামনে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ইস্যুতে ভারতকে বেশি প্রাধান্য দেয়ায় আইসিসির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে খোঁচা দিয়ে স্মরণ করিয়েছেন তারা শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সব দেশেরই অভিভাবক। সব দেশ পাকিস্তানে যেতে পারলে ভারত কেন পারবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। টিম ইন্ডিয়ার কোনো কিছুতে আপত্তি থাকলে আলোচনা করে সেটা সমাধান করা যাবে বলে বিশ্বাস নাকভির। এছাড়া কিছুটা ঝুঁকি থাকলেও এখনও পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ইতিবাচক পিসিবি। অংশগ্রহণকারী অন্য দেশগুলো পাকিস্তানে যেতে পারলে ভারত কেন পারবে না? আইসিসির কাছে এই প্রশ্নটা হয়তো পুরো ক্রিকেট বিশ্বেরই। কিন্তু বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা যেন বিসিসিআইয়ের কথা মতো চলে। তারা যা বলবে সেটাতেই সম্মতি থাকে আইসিসির। এশিয়া কাপের নাটকীয়তার কথা মনে আছে নিশ্চয়ই। তবে রজার বিনি আর রাজীব শুক্লার পাকিস্তান সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আশায় বুক বেঁধেছিল পিসিবি। কিন্তু যখনই পাকিস্তান নিজ দেশে সেরা 8 দলের লড়াই আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে, ঠিক তখনই বেঁকে বসেছে ভারত। আবারও সামনে এনেছে সরকারের বাধা ও নিরাপত্তা ঝুঁকি। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে মনে হবে আইসিসি হয়তো ভারতকেই সমর্থন করছে, আর সেটা নিয়েই ক্ষুব্ধ পিসিবি। যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের স্বপ্ন দেখছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আমি মনে করি আইসিসিকে তাদের ক্ষমতা নিয়ে ভাবা উচিত। তারা শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ক্রিকেট নিয়ন্ত্রণ করে। আমাদের কাছে এখনো টুর্নামেন্ট বাতিলের কোনো চিঠি আসেনি, তবে কিছুটা ঝুঁকিতে আছি। দেখুন, আমি বিশ্বাস করি স্পোর্টস আলাদা একটা বিষয়, এর মধ্যে কোনো দেশের দ্বন্দ্বের ইস্যু আসে না। আমি এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ব্যাপারে আশাবাদী। কমাস আগে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডও টেস্ট সিরিজ খেলেছে দেশটিতে। এর আগে নিউজিল্যান্ডও সফর করেছে পাকিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও আপত্তি নেই কোনো দেশের। তাহলে ভারতের সমস্যা কোথায়? প্রশ্ন নাকভির। तमाम टीमें जो चैंपियंस ट्रॉफी के लिए क्वालिफाई की हैं सब आने को तैयार है। দেখুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশ্বের যেসব দলগুলো কোয়ালিফাই করেছে তাদের পাকিস্তানে আসতে কোনো সমস্যা নেই। সমস্যা শুধু ভারতের। ভারতকে এখনো বলছি, যদি কোনো কিছু নিয়ে ঝামেলা থাকে তাহলে আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমি মনে করি কথা বললে সবকিছুর সমাধান করা যাবে, তাদের সব সন্দেহ দূর হয়ে যাবে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। শেষ পর্যায়ে ম্যাচ ভেন্যুর সংস্কার কাজ। সব ঠিক থাকলে খুব শিগগিরই প্রকাশ করা হবে সূচি। তার আগে সব জটিলতা কেটে যাবে বলে বিশ্বাস মহসিন নাকভির। তবে তা না হলে যত যাই হোক, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে না পাকিস্তান। এতে তাদের সম্মান ক্ষুণ্ণ হবে বলে মনে করেন নাকভি। পাকিস্তান সরকারও এ প্রস্তাব কিছুতেই মানবে না বলে জানান পিসিবি চেয়ারম্যান। তামিম হোসেন, সময় সংবাদ। মাত্র 3 মাসের ব্যবধানে আবারও কোচ পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জেসন গিলেস্পিকে সরিয়ে সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত তিনি দলের দায়িত্ব সামলাবেন বলে এক বিবৃতি দিয়েছে পিসিবি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বিভিন্ন বিষয় পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে নাটক কোনোভাবেই থামছে না। বিতর্কিত সিদ্ধান্ত আর পিসিবি যেন একে অপরের পরিপূরক। কখনো বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব, কখনো বোর্ড কর্তাদের মধ্যে ঝামেলা, হরহামেশাই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত। প্রতিদিনই কোনো না কোনো ইস্যুতে খবরের শিরোনামে থাকে পিসিবি। এবার কোচ পরিবর্তন ইস্যুতে সরগরম পাকিস্তান ক্রিকেট। মাত্র 3 মাসের ব্যবধানে আবারও কোচ পরিবর্তন করল মেন ইন গ্রিন। পাকিস্তানের সাদা বলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে। যদিও পিসিবি নির্বাচকের দায়িত্বে তিনি থাকবেন বহাল তবিয়তে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির পর টেস্টে স্থায়ী কোচ নিয়োগ দেবে বলেও বিবৃতিতে জানায় পিসিবি। বোর্ডের পক্ষ থেকেই নাকি আকিবকে কোচের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে জানান চেয়ারম্যান মহসিন নাকভি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকার জন্য আকিব জাভেদকে অনুরোধ করেছি। তড়িঘড়ি করে নতুন কাউকে দায়িত্বে আনতে চাই না, এটা ঠিক হবে না। তবে আমরা ভালো কোচের সন্ধানে আছি, সাদা বলে স্থায়ী কোচ খুঁজছি। পিসিবির বিরুদ্ধে একটা অভিযোগ প্রায়ই শোনা যায়, কোচদের যথাযথ সম্মান দেয় না বোর্ড। জেসন গিলেস্পির বেলায়ও সেই একই জটিলতা। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লাল বলের পাশাপাশি সাদা বলের কোচ হিসেবেও তাকে দায়িত্ব সামলাতে বলে পিসিবি। তবে বাড়তি দায়িত্বের জন্য কোনো বাড়তি সুযোগ সুবিধা কিংবা বেতন ভাতা দেবে না তারা। পিসিবির এই শর্তে রাজি হননি গিলেস্পি, তাতেই বাধে বিপত্তি। বোর্ডের এমন আনারি প্রস্তাবে রাজি না হয় মাত্র 3 মাসের ব্যবধানে কোচ পরিবর্তনের সিদ্ধান্ত কর্তাদের। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতার মাঝে নতুন এক পরিকল্পনা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি ইভেন্ট সংক্রান্ত বিষয়গুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে দেশটির সাবেক ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে। এর আগেও নির্বাচক ও দলের সিনিয়র ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন ওয়াহাব। তাজিন খন্দকার, সময় সংবাদ। আগামী বছর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করতে চান দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো। প্রেসিডেন্ট হয়ে ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে চান তিনি। এর আগেও 2012 সালে সিবিএফের সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে পথটা সহজ হবে না তার জন্য। নির্বাচনের মাঠে বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রোনালদোকে। ব্রাজিল ইতিহাসের সেরা ফুটবল দলগুলোর একটি, জিতেছে সর্বোচ্চ 5টি বিশ্বকাপ শিরোপা। তবে এখন কিছুটা ছন্নহারা, যোগবনিত বা বিউটিফুল গেম প্লেয়িং স্টাইলের উদ্ভাবকরা। কাতার বিশ্বকাপের পর সবচেয়ে বাজে সময় পার করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর রদবদল এসেছে ব্রাজিল ফুটবল দলে। ব্যর্থতার দায় নিয়ে কোচের দায়িত্ব ছাড়েন তিতে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন ফার্নান্দো দিনিজ। এরপর দায়িত্বে আসেন দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ দরিভালের দল। কোপা আমেরিকা ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই পর্বেও এলোমেলো সেলেসাওরা। সবশেষ ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে হারিয়েছে পয়েন্ট। সবকিছু মিলিয়ে ব্যাপক চাপে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তবে এমন খারাপ সময়ে কিছুটা আশার সঞ্চয় করেছে নতুন এক খবর। সেলেসাওদের নীতি নির্ধারণী মহলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তি রোনালদো ফেনোমেনন। আর এতে 2026 সালে বড় রদবদল আসতে পারে সিবিএফে। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের খবর, সিবিএফ এর সভাপতি হতে চান রোনালদো নাজারিও। আগামী বছর সিবিএফ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দ্য ফেনোমেনন। বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের মেয়াদ 2026 সালের মার্চে শেষ হবে। এরপর আবারও নির্বাচন করতে পারেন রদ্রিগেজ। তবে রোনালদো যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে রদ্রিগেজকে। এর আগে 2012 সালেও সিবিএফ এর সভাপতি পদে লড়াইয়ের আগ্রহের কথা জানিয়েছিলেন রোনালদো, যদিও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারে বসলে কি কাজ করবেন সেটাও একটা ধারণা দিয়েছেন রোনালদো। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কোচ হিসেবে পেপ গার্দিওলাকে আনতে চান তিনি। ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি এ মৌসুমের শেষ পর্যন্ত। বর্তমানে সিটির পারফরমেন্স সহ নানা কারণে ইংলিশ ক্লাবটিতে গার্দিওলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাই ব্যাটে বলে মিললে কে জানে 2-1 বছরের মধ্যেই দেখা যাবে তাকে। আর সেটা হলে ব্রাজিল ফুটবলের সোনালী দিন ফেরাতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে দুই মাস্টারমাইন্ড রোনালদো গার্দিওলাকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতকে নাস্তানাবুদ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। ঘরের মাঠে নিজেদেরকে ফেভারিট মানছে অজিরা। যদিও ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্পিনার রবিচন্দ্র অশ্বিনকে নিয়ে আছে চিন্তা, তবে ভারতের স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজানো আছে বলে জানান স্পিনার নেইথান লায়ন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে অনেকটা এগিয়ে অস্ট্রেলিয়া, আর টেবিলের 2-এ থাকলেও ফাইনালের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কায় টিম ইন্ডিয়া। সেরা 2-এ থাকতে দিতে হবে অজিদের বিপক্ষে কঠিন পরীক্ষা, তবে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে মাইটি অস্ট্রেলিয়া। 12 ম্যাচে 62.50 কন্টেস্টেড পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের সবার উপরে অস্ট্রেলিয়া। 2 ম্যাচ বেশি খেলে 58.33 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্ডিয়া। এবারে দল লড়বে বর্ডার গাভাস্কার ট্রফিতে। ফাইনাল খেলতে হলে 5 ম্যাচের সিরিজের 4 ম্যাচই জিততে হবে ভারতকে, ঘরের মাঠে, যেটা কখনই হতে দেবে না অস্ট্রেলিয়া। আমরা জানি বিশ্বমানের একটা দলের বিপক্ষে আমাদের খেলা, তবে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া দলের বর্তমান অবস্থান দেখে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ভারত শক্তিশালী দল, কিন্তু আমরা কম নই, আমাদের স্পেশাল কিছু করার সুযোগ আছে। ব্যাট হাতে একেবারে ছন্দে নেই বিরাট কোহলি, তবুও অস্ট্রেলিয়ানদের মাথা ব্যথার বড় কারণ এই তারকা। পরিসংখ্যান বলছে বর্ডার গাভাস্কার ট্রফিতে স্বাগতিক বোলারদের জন্য আতঙ্ক হয়ে উঠতে পারেন বিরাট। অজিদের মাটিতে এখন পর্যন্ত 13 টেস্টে 6 সেঞ্চুরিতে কোহলি করেছেন 1352 রান, গড় 54.86। আর বোলিংয়ে লায়নের ভয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে। শুধু বিরাট নয়, ভারতের সব ব্যাটারকে নিয়েই আমরা আলাদা আলাদা পরিকল্পনা সাজিয়েছি। এছাড়া অশ্বিন দুর্দান্ত করছে, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সে যে কোনো দলের জন্যই চিন্তার কারণ, তবে আমাদের ব্যাটাররাও বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। 5 ম্যাচ সিরিজের প্রথমটিতে আগামী শুক্রবার পার্থে মুখোমুখি হবে 2 জায়ান্ট। সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিল ভারত। এবার চাপের মধ্যে থাকা অতিথিদের কাছ থেকে মসনদ ছিনিয়ে নিতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। তামিম হোসেন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও আলো ছড়ালেন বাংলাদেশের বোলাররা। হাসান মুরাদের হ্যাট্রিক। ড্রতে শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে টাইগারদের প্রস্তুতি ম্যাচ। গ্লোবাল সুপার লিগ খেলতে প্রথম ধাপে গায়ানা গেল রংপুর রাইডার্স। বিদেশি লিগে খেলা নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক সোহান, লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানো হলো স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে। ফুটবল ফেডারেশন ও মোহামেডানে জানাজা অনুষ্ঠিত। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।